আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বৃত্তি পায় না, আমাদের শিক্ষকরা কোনো বেতন ভাতা পায় না। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অতি দুর্গম জায়গায় ঘনবসতি, যেখানে প্রাথমিক শিক্ষা বিস্তারে দেশের জাতির মেরুদণ্ড প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষকরা আজকে জাতিগত থেকে বঞ্চিত। শিক্ষা সচিবেরা আমাদের 2013 সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন কোন বিদ্যালয় জাতীয় বেসরকারি থাকবে না, কিন্তু 2012 সালে কিছু সচিবেরা আমাদেরকে 12 সালে নিজ বিদ্যালয় সমাপনীর কথা বলে আমাদের কিছু কিছু বিদ্যালয় তারা বঞ্চিত করে রেখেছে। কিন্তু আমাদের বিদ্যালয়গুলি অনেক 80 সালে আছে, 85 সাল 90 সাল থেকে স্থাপিত, পাঠদানের অনুমতি আছে, বিদ্যালয় থেকে সমাপনী দেয়। আমাদের বিদ্যালয় থেকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে, আমাদের প্রত্যন্ত এলাকা বিধায় পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে উপজেলা শিক্ষা অফিসাররা আমাদের বিদ্যালয়গুলো সমাপনী দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ডিআরটি পেয়েছি আমাদের বিদ্যালয়ের নামে, অথচ আমাদের বিদ্যালয়গুলি পার্শ্ববর্তী বিদ্যালয়ে ঢুকিয়ে দিয়ে আমরা আজকে এই অবহেলায় জীবনযাপন করছি। আমাদের সচিব মহোদয় জানেন যে বিদ্যালয়গুলি যাচাই বাছাই করা 2012 সালে সকল বিদ্যালয় 26,193 স্কুলের সাথে সবগুলি যাচাই বাছাই করা আছে, কারণ এগুলি স্থাপন ও চালুর অনুমতি অনেক আগে থেকেই এসব বিদ্যালয় সদস্য থাকতে আমাদের বিদ্যালয়গুলি দলিত। আমাদের শিক্ষকরা শিক্ষার্থীরা এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে, অথচ শিক্ষকরা আমরা এখনো বেতন ভাতা কোনো কিছু সুযোগ পাইনি। আমাদের শিক্ষার্থীরা বৃত্তি থেকে বঞ্চিত। আমরা প্রত্যন্ত এলাকায় শিক্ষাদান করে থাকি। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার শিক্ষক, সেখান থেকে সেই শিক্ষকদের যদি আজকে অবহেলায় রাখা হয়, আমরা আজকে অনাহারে আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। প্রধানমন্ত্রী মাননীয় সচিব, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের জাতীয়করণ খুব শীঘ্রই বাস্তবায়ন করে দিবেন। তাদের প্রতি আহ্বান জানাই, যারা এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আজকে সংগ্রামী শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, আসলে সত্যিকার অর্থে আমরা এই জায়গায় আন্দোলনের উদ্দেশ্যে আমরা কেউই আসি নাই। আমাদের প্রধান উদ্দেশ্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে মাঝে মাঝে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে সমবেত হই। আসলে আজ না বলে পারতেছি না, 2013 সালের 9ই জানুয়ারি জনগণের মানুষ কন্যা, জাতির জনক বঙ্গবন্ধুর মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা 26,193টি বিদ্যালয়ে জাতীয়করণ ঘোষণা দেন। কিন্তু ওই সময় তৎকালীন আমলে আমাদের ভারপ্রাপ্ত সচিব ছিলেন সম্মানিত নেয়াজ শরীফ স্যার। ওনাকে বলেছিলেন যে কত স্কুল আছে, উনি একটা আনুমানিক কোনো কারণ বেকারণ না জানিয়ে মুক্তাযুক্তি বলে দিয়েছে 22,000 স্কুল আছে। কারণ 22,000 স্কুল বেসরকারি স্কুলের শুধু যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত সম্মানী ভাতা পায় সেই বিদ্যালয়গুলি পড়ে। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেখো সচিব সাহেব, যদি 22,000 স্কুল যদি বেসরকারি স্কুল ঘোষণা দেয়, তাহলে যারা অস্থায়ী রেজিস্ট্রেশন স্থাপন চালুর অনুমতি প্রস্তাবিত এরা কি করবে? হ্যাঁ, এদের অবস্থাটা কোথায় কি হবে? তখন প্রধানমন্ত্রী উনি বলছেন যে 24 মার্চ
2012 পূর্বে একজন বেসরকারি স্কুলের সভাপতি যে আবেদন, একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে আবেদন দিদি মহোদয়গণের কাছে, উপপরিচালক মহোদয়ের কাছে যারা শুধু আবেদন করেছেন তারাই সকলেই জাতীয়করণের আওতাভুক্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটি সেই পরিপত্র হয়ে আছেন। আমরা সেই পরিপত্রের আলোকপাত অনুযায়ী আমরা দাবিদার। তাই অন্তত পক্ষে আমরা আসলে আমাদের বিষয়টা কেউ আমাদের হইয়া সেই মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগড়ে পৌঁছায় না। আমাদের হইয়া কেউ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথাগুলো, ব্যথা বেদনা দুঃখ, আমরা যে মানবতার সহিত জীবনযাপন করতেছি আমাদের হইয়া কেউ বলে না। তাই অন্তত পক্ষে আমরা মাঝে মাঝে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা এই অবস্থান কর্মসূচিতে আমরা আসি, কিন্তু আমাদের এটা মনের উদ্দেশ্য নয় যে আমরা রাষ্ট্রের এবং দেশের কোনো অরাজকতা, কোনো অসাম্প্রদায়িকতা আমরা সৃষ্টি করব। আমরা নাকি শিক্ষক, মানুষ করার কারিগর, কিন্তু উন্নত রাষ্ট্রে, উন্নত বহির্বিশ্বে একজন শিক্ষক 70 থেকে 80,000 টাকা বেতন পায়, কিন্তু আমাদের এমনই এক কপাল পোড়া জীবন, এমনই এক মানবতার জীবন, আমরা কাজ করি, আসলে আমরা কাজের কোনো মজুরি আমরা পাই না, এখন জীবন। তাই অন্তত পক্ষে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দিতে আমরা এসেছি যে আপনি আমাদের কথাগুলো শুনে, কোনো মন্ত্রীর কথা না শুনে, কোনো সচিবের কথা না শুনে, আপনি আপনার কথা